টক ঝাল মিষ্টির কম্বিনেশনে ফুচকা খেতে কে না ভালোবাসে। আমার ছেলেমেয়েরা তো ফুচকার পাগল। আমি আজকে বানিয়ে ফেললাম টক ঝাল মিষ্টির ঘরোয়া রেসিপি দিয়ে ফুচকা। খুব সিম্পল, সামান্য কিছু দিয়ে ঘরে যাই ছিল তা দিয়ে বানিয়ে ফেললাম ফুচকা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শিউল ইসলাম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি একটা হাঁড়িতে বসিয়ে দিলাম দুটো ডিম সিদ্ধ। আলু আগে থেকে সিদ্ধ করা ছিল, ওগুলো আমি ম্যাশ করে নিব ভালো করে। আলু ম্যাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে কয়েক টুকরো তেঁতুল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়ে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিব লাল লাল করে। পেঁয়াজগুলো সুন্দরভাবে লাল লাল করে বেরেস্তা হয়ে যাওয়ার পর দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচটাও লাল লাল করে সুন্দর করে ভেজে নিব মচমচে করে। শুকনো মরিচটা ভেজে নেওয়া হয়ে গেলে প্যানে দিয়ে দিব আরও কিছু তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব ফুচকাগুলো আমার রেডিমেড কিনা ছিল, ওই ফুচকাই আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িতে বানিয়েও ফুচকাগুলো নিতে পারেন। প্যানের ভিতরে এখন মনে হইতেছে যেন কতগুলো গোল গোল পৃথিবী ঘুরতেছে। ফুচকাগুলো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন এগুলো কতগুলো ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। তো আমি ভেজে রাখা মরিচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মেখে আলুর ভর্তাটা করে নিব। পেঁয়াজ বেরেস্তা করে আলুর ভর্তাটা করলে আলুর ভর্তাটা খেতে অনেক মজা লাগে, একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম সামান্য কিছু সরিষার তেল ছাড়া তো ভর্তাই জমে না। তো ভিজিয়ে রাখা তেঁতুল থেকে আমি রস বের করে নিয়েছি, দিয়ে দিলাম তার ভিতরে 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো। এদিকে আমার ছেলে ফুচকা নিয়ে দুষ্টুমি করতেছে। তো অবশেষে ডিম সিদ্ধ করা ডিমগুলো করে দিলাম ফুচকার উপরে। এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। থ্যাংক ইউ।